এই ঈদে স্পেশাল কিছু বানাতে চাইলে আমি বলবো এই ক্রিম পুডিংটা বানাবেন। এতটাই মজার, যেই খাবে সে আপনার জন্য একেবারে মন খুলে দোয়া করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মোবারক। আ আজকে হচ্ছে আপনাদের জন্য একেবারে স্পেশাল একটা পুডিং বানিয়ে নিয়ে এসেছি। এটা যদি আপনি বানিয়ে টেবিলে রাখেন, এক পিস খেয়ে কারো মন ভরবে না। মানে চাইবে পুরাটাই খেয়ে ফেলে। এতটাই মজা হয় আর এতটা প্রশংসা করবে আপনার। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলি কিভাবে আমি আজকে এই পুডিংটা বানালাম। দেখেন, আ দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এই পুডিংটা কতটা মজার হতে পারে। বিশ্বাস করেন, মানে আমি একটা পিস খেয়ে জাস্ট অবাক হয়ে গেছি যে আমি কি বানালাম আজকে এটা। প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। এখানে ৮ টা ডিম নিলাম। আমি ৮ টা ডিম দিয়ে বানাচ্ছি। আপনারা যার যতটুকু আ প্রয়োজন কিংবা যার যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সবগুলা ডিম হচ্ছে প্রথমে ভেঙে নিচ্ছি। এক, এক করে সবগুলা ডিম ভেঙে নিলাম। ঈদে অবশ্যই এটা বানিয়ে দেখবেন স্পেশাল মেহমানের জন্য, অথবা আপনার পরিবারকে একবার বানিয়ে খাওয়াবেন। এই যে ডিম সবগুলা নিয়ে নিয়েছি। এক কৌটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি ডানো ক্রিম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো কনডেন্সড মিল্ক। এখানে আমি কোনো চিনি ইউজ করব না, এখানে কনডেন্সড মিল্ক দিচ্ছি। খুব ভালো করে একটু মিক্স করতে হবে। এভাবে বানালেই কিন্তু টেস্ট বেশি হবে, আমি যেভাবে বানাচ্ছি। আর চিনি দিয়ে তো আমরা সবাই বানাই সব সময়। এটা বানাবেন আপনারা কনডেন্সড মিল্ক আর হচ্ছে ডানো ক্রিম দিয়ে। যেহেতু স্পেশাল বলেছি, এখানে দিয়ে দিব আমি হচ্ছে ২ টেবিল চামচের মতো ঘি। এটাও কিন্তু দিতে হবে। এগুলো দেওয়ার কারণেই কিন্তু এই পুডিংটা এত বেশি মজার হয়। খুব ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ। ৮ টা ডিমের জন্য আমি হাফ লিটার দিয়েছি। অবশ্যই হাফ লিটার দিতে হবে। আমার ঘন করা তরল দুধ এখানে দিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক অ্যাড করতে পারেন সাথে। তবে দরকার নেই, আমার মনে হয় যে তরল দুধ দিয়ে সবথেকে বেশি ভালো হয়। এখন এটা একটু ব্লেন্ড করে নেব। তাহলে এই মিক্সচারটা একদম স্মুথ হবে। সব কিছু ব্লেন্ডারে জাগে নিয়ে নিলাম আমি। আগে থেকেই ক্যারামেল করে রেখেছি আমি যে পুডিংয়ের পাত্র, এখানে প্রায় 1/4 কাপের বেশি চিনি দিয়ে একটু পানি দিয়ে আমি চুলার উপর হালকা আছে ক্যারামেলটা করে রেখেছিলাম। আর ব্লেন্ড করা সেই মিশ্রণটা এখন দিয়ে দিয়েছি। চুলায় আগের থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমি দিয়ে দিব আর ৪০ মিনিটের মতো বেক করব। এটা ৪০ মিনিট করতে হবে যেহেতু পুডিংটা একটু বড় হবে। মিডিয়াম হিটে আমি ৪০ মিনিট বেক করার পর আপনাদেরকে দেখাবো যে পুডিংটা কেমন হয়েছে। এই যে দেখেন, এটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কতটা মজার হতে পারে। আর আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন এই ঈদে। আর সবথেকে স্পেশাল কিছু হলে আসলে এটাই হবে আমার মনে হয়। দেখেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক বেশি মজার হয়েছে। আর আমি তো এক পিস খেয়ে জাস্ট মানে অবাক হয়ে গিয়েছি যে এতটা মজার হতে পারে। নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে এই পুডিংটা এতটা মজা হবে। দেখেন আমি এক পিস কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, আশা করি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।